আজ শেয়ার করব সকালের জল খাওয়ার বা টিফিনের একটি রেসিপি। এটি খেতে কিন্তু একদম অমলেটের মতো, তবে মজার ব্যাপার হলো এখানে দেব আমি শুধুমাত্র দুটো ডিম দিয়ে প্রায় 7 পিসের মতো এই রুটি বা অমলেট যেটাই বলি না কেন 7টার মতো তৈরি হবে। এখানে 5 পিস রয়েছে আর 2 পিস আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তো এর জন্য প্রথমেই আমি কিছুটা ফুলকপি গ্রেট করে নিয়েছি, শুধু ফুল অংশটা গ্রেট করেছি, আর তাতে দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি। গাজরটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা গাজর কুচি আমি রেখে দিয়েছিলাম, তবে পরে সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। আর মাশরুম দিয়েছি, মাশরুমটাকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আগের কিছু কাটা সবজি ছিল, যেমন বিনস, গাজর, বেল পেপার, সেগুলোকেও দিয়ে দিয়েছি। আরও কিছুটা বেল পেপার কুচিয়ে দিলাম, তার সাথে ধনেপাতা কুচি, কিছুটা আদা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে টেস্ট খুব ভালো লাগবে। আর সবজিটা যে যার নিজের পছন্দ মতো দিতে পারো, যে কোনো সবজি দেওয়া যেতে পারে, এখানে ব্রোকলিও দেওয়া যেতে পারে, টমেটো বা বাঁধাকপি যদি থাকে সেটাও একটু ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিতে পারো। 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প একটুখানি বিট নুন দিয়েছি, তবে এটা কিন্তু একেবারেই অপশনাল। আর দিলাম 1 চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার। এবারে এইটাকে একটু ভালো করে প্রথমে মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1 চামচের মতো আটা বা ময়দা। এখানে কিন্তু তরকারি তোলার যে বড় চামচগুলো থাকে সেটার মাপে বললাম। তার সাথে বেশ কিছুটা জল দিলাম। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যেন একেবারেই লাম্পস না থাকে। আমার মনে হলো আরও একটু জল অ্যাড করলাম। ব্যাটারটা আসলে একটু পাতলাই হবে, যাতে প্যানে দেওয়ার সাথে সাথে ব্যাটারটা স্প্রেড করতে পারে, ফট করে যাতে একটা জায়গায় জমে না যায়, সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। আবার খুব বেশি পাতলা নয়, এখানে দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা হবে, ঠিক এই রকম হবে। এবার একটা প্যান গরম করে নিয়েছি খুব ভালোভাবে, তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। ব্রাশ থাকলে ব্রাশও করে নিতে পারো। তেলটা দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে 1 চামচ দিয়ে দেব। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখনই ব্যাটারটা প্যানে দেব, ব্যাটারটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। এবারে 1 চামচ তুলে আমি প্যানে দিয়ে দিলাম, আর এইভাবে পুরো ব্যাটারটাকে স্প্রেড করে দিলাম যাতে প্যানে ভালোভাবে ছড়িয়ে যায়। এবারে চামচটা দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে ওয়েট করব 1.5 থেকে 2 মিনিটের মতো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1.5-2 মিনিটের পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবারে এটাকে আমি উল্টে দেব। যে ভাঙা অংশটা আছে সেটাকেও একটু উল্টে চামচ দিয়ে যদি প্রেস করে দিই, এটা কিন্তু আটকে যাবে, অসুবিধে নেই। আবারও আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ওয়েট করব। এবার 1 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি। চাইলে এমনিই খাওয়া যেতে পারে, তবে এটা আমার ছেলের জন্য করছি, তাই মাঝখানে একটুখানি কেচাপ আর একটু চিজ দিয়ে দিলাম, ওর চিজটা খেতে খুব পছন্দ। এবার ভালো করে ফোল্ড করে একটু তেল দিয়ে 2 পিঠ ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবে করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এটা। এরকম অল্প একটুখানি তেল দিলেই হবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। 2 পিঠ একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে, ততক্ষণে ভেতরে দেওয়া চিজটাও ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এই যে এইটা কিন্তু একদম আমার রেডি। ভীষণ সুন্দর হয় খেতে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তবে আমার ছেলের জন্য আমি এটা চিজ দিয়ে করেছি, আমাদেরগুলো কিন্তু আমি এমনিই করব। এমনিটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আমি একটুখানি কেটে দেখাচ্ছি। এই দেখো, এটা মজারেলা চিজ দিয়েছিলাম বলে এরকমভাবে টান হয়ে বেরিয়ে এসছে, যেটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। আমি একটুখানি টেস্ট করে দেখছি যে সব ঠিক আছে কিনা। ও দুর্দান্ত হয়েছে। ওর জন্য আর একটা করব, 2টো হলেই এনাফ। এটা কিন্তু পেটে থাকেও অনেকক্ষণ, আর এতগুলো সবজি আছে তো, যার জন্য ভীষণ হেলদি। এবারে আমাদের দুজনের জন্য করব। আমাদের জন্য অবশ্য কেচাপ বা চিজ কোনো কিছুই দেব না, আমাদের এমনি থাকবে। এমনিটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হয় যেন পুরো অমলেট খাচ্ছি। আবারও একটুখানি তেল দিয়ে ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে দেব প্যানে, যাতে খুব ভালোভাবে স্প্রেড করে। ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব 1 থেকে 1.5 মিনিট। 1-1.5 মিনিট পর উল্টানোর আগে অল্প একটুখানি ওপরে তেল দিয়ে দেব, তারপর উল্টাবো। তাহলে কি হবে, উল্টো সাইডটাতে তেলটা খুব ভালোভাবে লেগে যাবে। একটু যদি তেলটা দেওয়া যায় তাতে কিন্তু এর টেস্ট খুব ভালো হয়। আবারও উল্টো পিঠে একটুখানি তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই দেখো, এটা কিন্তু একদম রেডি। আমাদেরগুলো সব রেডি হয়ে গেছে। এবারে গরম গরম সার্ভ করব। এর সাথে 1 কাপ করে কফি হলে আর কিচ্ছু লাগে। একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চটজলদি ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটি আইডিয়া। আর শীতকালে তো এখন সবজির বাহার, তাই অবশ্যই কিন্তু এই শীতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। আমাদের মতো তোমাদেরও কিন্তু প্লেট একদম সাফ হয়ে যাবে।